একটু পরে ওদের বাড়িতে শাক বেজে উঠল, উলু পড়ল। নাপিতে তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে, বাড়ি থেকে দেখা যাচ্ছে। পুটির বুক আনন্দে দুলে উঠল। জ্যাঠাইমা বলছিলেন আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে, কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না। এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল, কেউ আর বাধা দিতে পারবে না। পাড়া গায়ে কত রকম ভাঙচি দেয় লোকে। তার বিয়ে তো ভাঙচি দিয়েছিল, বলেছিল মেয়ের রং কালো, মুখ চোখ ভালো না, লেখাপড়া জানে না, আরো কত কি। কিন্তু সুবোধ না, ও নাম করতে নেই, নাম হিসেবে মনে ভাবতেও নেই। তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল। শাকের ডাক, উলুধ্বনি, মা, কাকিমা, জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন। গায়ে হলুদের তত্ত্ব এলো লাল পাড় শাড়ি, তেল হলুদ, একটা বড় মাছ, এক হাঁড়ি দই। তার সমবয়সী বন্ধু 3 জন খেতে এলো বাড়িতে। তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে, দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন, কত মিষ্টি কথা বললেন। ও মা, দেখেছো বাবা, গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গায়ে হলুদ। এর আগেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটি উপন্যাস ও গল্প আপনারা আমাদের চ্যানেলে শুনেছেন। তার মধ্যে সুন্দরবনের 7 বছর, আদর্শ হিন্দু হোটেল, দেবযান, মিশমিদের কবজ ইত্যাদি উপন্যাস, এবং তার সাথে পুঁই মাচা, কবি কুণ্ডু মশাই, ভণ্ডুল মামার বাড়ি, মেডেল, বামা ইত্যাদি অনেক গল্প আপনারা আমাদের চ্যানেলে শুনেছেন। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্টওয়ার্কের রূপ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গায়ে হলুদ। শ্রাবণ মাসের দিন, বর্ষার বিরাম নেই। এই বৃষ্টি আসছে, এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। খেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে, ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ খেতে। পুঁটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখলে চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন। হয়তোবা একটু করে টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে। আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি। সেটাকে আনন্দও বলা যেতে পারে, ছদ্মবেশে বিষাদও বলা যায়। কি যে সেটা ঠিক করে না যায় বোঝা, না যায় বোঝানো। আজ তার বিয়ের গায়ে হলুদের দিন। এমন একটা দিন তার 12 বছরের ক্ষুদ্র জীবনে এইবার এই প্রথম হলো। সকালে উঠতেই জেঠিমা বলেছে, ও পুটি, জলে ভিজে ভিজে কত যেন যাস নেই, আর 3টে দিন কোনো রকমে ভালো কেটে গেলে বাঁচি বাবা। আজ কি বার?
মঙ্গলবার। শনিবার বুঝি বিয়ের দিন। পুটির মনে সত্যিই কেমন হয়। আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল। বিয়ে বেশি দূরে কোথাও নয়, এই গ্রামে, এমনকি এই পাড়াতে। এক ঘর ব্রাহ্মণ আজ বছরখানেক হলো অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে। দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন, একখানা রান্নাঘর। এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছে, সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে। যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একেবারে ডান ধারে, তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা ব্যথা পড়ল। কে জানতো সেই বাড়িটায় আজ 1 বছর এখনো পড়েনি তার শ্বশুর বাড়ি হবে। কতদূর আশ্চর্যের কথা, কত দূর বিস্ময়ের কথা, ভাবলে অবাক হয়ে যেতে হয়। অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো। যখনই সে কথাটা ভাবে তখনই সে শুদ্ধ, তার মন শুদ্ধ যেন কত দূরে কোথায় চলে যায়। এই ভদ্রলোকের একটি মাত্র ছেলে, নাম সুবোধ। তারই সঙ্গে তার বিয়ের সম্বন্ধ হয়েছে। সুবোধকে এই সম্বন্ধর আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে। বেশ ফর্সা, লম্বা মতো মুখ। এবার ম্যাট্রিক দিয়েছে, এখনো পরীক্ষার ফল বার হয়নি। আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুরো তত পছন্দ করত না। তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে, পুটি ভাবত, দেখো না, ঘোড়ার মতো মুখখানা। কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো তো মনে হয়ই না, মনে হয় বেশ চমৎকার মুখ। গ্রামের ছেলেদের মধ্যে অমন মুখ, অমন চোখ, অমন রং, অমন মুখের গড়ন কার আছে? রায়দের পাঁচই সেদিন বলেছিল তাকে, হ্যাঁ রে, তুই যে বড় ঘোড়ামুখো বলতিস, তোর অদৃষ্টে শেষকালে কিনা ঘোড়ামুখোই জুটলো বল। কি বললি? দাঁড়া, তোর হচ্ছে। পুটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু। পুটির বাবা গোলার দোরে দাঁড়িয়ে ধান পারবার ব্যবস্থা করছে। তার বাবা বেশ চাষিবাসী গৃহস্থ। পুটিদের বাড়িতে 4টা বড় বড় ধানের আউড়ি আছে, গোলা আছে একটা। আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট, 3-4 বিষ ধান ধরে। আর একটা গোলায় ধরে 1 পৌটি, অর্থাৎ 16-20 ধান। তাদেরও ধান আছে গোলা ভর্তি, সবকটা আউড়িও ভর্তি। কলকাতায় চাকুরি করেন এবার আর হরি কাকা। তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলেন, আর কি রায় মশাই, এ বাজারে তো আপনি রাজা। গোলা ভর্তি ধান রেখেছেন ঘরে, আপনার মোহরা নাকে কলকাতার কিউতে দাঁড়িয়ে 1 সের চাল নিতে হচ্ছে, আর আপনি তো পুটি জিজ্ঞেস করেছিল, কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বলছিল হরি কাকা বাবা? কে জানে কিসে দাঁড়িয়ে, তুই নিজের কাজ কর না, আমি নিজের কাজ করি, মিটে গেল। তুমিও জানো না বুঝি ও কথাটার মানে বাবা? না চেনেও তো পায়ের ওপর পা দিয়ে বাজারে চালিয়ে দিলাম মা। কলকাতার মুখ না দেখেও তো বেশ চলেই যাচ্ছি। কি কলকাতায় নাকি মানুষের 1 সের চালের জন্য 4 ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয়। সুবোধ যদি পাশ করে তবে হরি কাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর আপিসে চাকুরি করে দেবে। তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে, আর সেই কিসে দাঁড়িয়ে রোজ 1 সের চাল নিয়ে এসে রাঁধতে হবে? সে যে বড় কষ্ট। মানে সুবোধ যদি সঙ্গে থাকে সে বোধহয় সব রকম কষ্টই করতে প্রস্তুত আছে। তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে, খাবড়া পোতা থেকে
সীতানাথ কলু আড়তদার এসেছে, ধান কিনে নিয়ে যাবে। বিয়ের খরচপত্র ধান বেচে করতে হবে কিনা। ওর জেঠিমা বললেন, ও পুটি, আজকে তো বেরিও না মা। নাপিত ও বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে, সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে কিন্তু। আজকে তো বেরিও না। এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো। হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বলল, একে পা তোপে না। ও সাধন, এই বাবা তোমায় ডেকেছি, আসলে আমার এই কিছু মাছের দরকার এই শনিবারে, বুঝলে কি না? কি জানি কেন পুটির বুকটা দুলে উঠল। এই শনিবার, এই শনিবারে তাহলে সত্যিই তার। একে মাছের যে বড় গোল মাছ যাচ্ছে, গাঙে কি মাছ আছে? এই ডুমর বাউরের মাছ সব যাচ্ছে ওই কলকেতে, 82 টাকা দর। এমন দর বাপের জন্মে কোনো কালে শুনিনি রাই মশাই। 1 সের 1.5 সের পোনা স্টক পড়তে পারছে না। আর মরগাঙে বাঁধা দিলাম একদিন কেবল একখানা ওই 11.5 সের গজার মাছ। 11.5 সের গজার? এমন কথা তো কখনো শুনিনি। আর বাদ গজার রায় মশাই, মাছের এমন দর, এই গজার মাছই বিক্রি হয়েছিল 10 আনা শেষ। পুটি আর সেখানে দাঁড়ালো না। মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটল বাড়ির মধ্যে। বৃষ্টি একটু থেমেছে, একটু কোথাও বেরোতে পারলে ভালো হতো। তার জীবনে যে এমন একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে, এ কথাটা কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না। বেহায়া বলবে, নিন্দে করবে। কেবল বলা চলে তার সমবয়সী পাঁচি আর খেন্তি জেলেনির মেয়ে টুনির কাছে। আর একটা আশ্চর্য ব্যাপার, তার চেয়ে অন্তত 7 বছরের বড় লতি দিদির এখনো বিয়ে হয়নি, অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী। লতিদির বাপের অবস্থাও ভালো। লতিদি লেখাপড়া জানে, ভালো গান করে। ওর বাবা যখন কলকাতায় চাকুরি করত, তখন লতিদি স্কুলে পড়তো সেখানে। কই, কত বই পড়ে বসে বসে দুপুরবেলা। পুটে ওদের বাড়ি যখনই যায় তখনই দেখে লতিদি বই মুখে বসে। পুটে ভালো লেখাপড়া জানে না, বইয়ের নাম পড়তে পারে না। লতিদি একটু ঠেকানে, সে লেখাপড়া জানে না বলে বুঝি আর মানুষ না। তাকে বলে, তুই তো বইটাই নাড়িস নি পুটি, কি বুঝিস তুই এর সব? পুটি হয়তো বলে, এটা কি বই বলো না লতিদি। যা যা, আর বইয়ের খবরের দরকার নেই। শরৎ চাটুর্যের নাম শুনেছিস? কোথা থেকে শুনবি? তোরা শুধু জানিস ঠেকিতে পা দিয়ে কি করে চিড়ে কুটতে হয়, তাই করগে যা। এদিকে কেন আবার? আজ তার লতিদিকে বলতে ইচ্ছে হচ্ছে, কই লতিদি, তুমি এত বই পড়ে টড়ে বসে আছো, এত সব নাম জানো, কই তোমার তো আজও বিয়ে হলো না? আর আমার জীবনে এত বড় একটা আশ্চর্য কাণ্ড তো টুক করে ঘটে গেল। ধানের নিন্দে করো, বাবার গোলায় ধান ছিল বলে তো আজ। কই তোমাদের তো তার উপর ম্যাট্রিক পাস বর। এ গায়ে পাশ করা ছেড়ে একমাত্র আছে মুখুজ্জেদের জীবনদান। সে নাকি 2টো পাস, কোথায় চাকুরি করছে যেন, ওই দিকে কোথায়। যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয়। পাশের খবর বেরোবার দেরি নেই। পুটির বাবা বলেন, সুবোধ নিশ্চয়ই পাশ করবে। হে ভগবান, তাই করো, পাশ যেন সে করে। সত্যনারায়ণের সিন্নি দেবে পুটি শ্বশুর বাড়ি গিয়ে। নাপিত এসে বললে, মা ঠাকুর, ও বাড়ি থেকে দেখে এলাম, গায়ে হলুদের লগ্ন বেলা 10টার পর। আপনাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন, ঠিক আছে? গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে। কিরকম জিনিসপত্র না জানি আসে। পুটির মনটা চঞ্চল হয়ে উঠল। একখানা লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে। পুটির মোটে 3খানা শাড়ি, আর একখানা ডুরের শাড়ি আছে মায়ের বাক্সে তোলা। এবার তার অনেক কাপড় হবে, অনেক গয়নাও হবে। 5 ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে। এতদিন 2টি দুল ছাড়া অন্য কোনো গয়না তার অঙ্গে ওঠেনি। অথচ ওই কুমারী মেয়ে লতিদিরই হাতে চগাচা করে চুড়ি, গলায় লকেট ঝোলানো হার, কানে পাশা,
হাতে আংটিও আছে। ও থাকতো শহরে, সেখানে মেয়েদের চালচলন আলাদা। এসব পাড়াগাঁয় কুমারী মেয়েরা কাঁচের চুড়ি ছাড়া আর কি গয়না পরবে? অত পয়সাও নেই তার বাপের। গোলায় দুটো ধান আছে মাত্র, নগদ পয়সা কোথায়? যা কিছু করতে হয় সেই ওই ধান বেচে। ভীষণ বৃষ্টি এসেছে, সঙ্গে সঙ্গে সামান্য ঝড়। রান্নাঘরের ছাদতলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে। কচু পাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে। তাদের কৃষাণ বিড়ুমুচি বলছে, ও দিদি ঠাকরুন, একটু তামাক দাও না মোরে, বিয়ে বাড়ি যা মনেই হচ্ছে না। 2 চিলিম তামাক পড়বে তবে তো বুঝবো যে এই নগ্ন শালি গেছি। যা তো, তোকে আর বক্তৃতা দিতে হবে না। তোমাকে আমি কোথায় পাবো? কাকিমার কাছে গিয়ে চাইগে যা। একটু বেলা হয়েছে, বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্য। বিয়ে বাড়ির মতো দেখাচ্ছে বটে, কুমোরপুরের কাকিমা, 5 ঘরের মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন। আজ বেলা 11টার সময় আরও একদল আসবে, স্টেশনে গাড়ি গিয়েছে। মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল। কুমোরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল, এই ফুটি, বাড়ির বাড়ি পিড়ে চিত্তির করতে দিয়ে আসা হয়েছে, দেখে আসিস তো মা একবার সে দোকানে পিড়ে হয়েছে কিনা। কাকিমার এটা অন্যায় কথা, তার লজ্জা করে না? নিজের বিয়ের পিড়ি নিজে বুঝে সে চাইতে যাবে? এত বেহায়া সে এখনো হয়। তার বাবা চণ্ডী মণ্ডপ থেকে হেঁকে বললেন, ও পুটি, এ হাতায় করে একটু আগুন নিয়ে এসো তো মা। চণ্ডী মণ্ডপের দৌড় পর্যন্ত গিয়ে ও শুনলে ওর বাবা ও আরেকজন অজ্ঞাত লোকের মধ্যে কথাবার্তা হচ্ছে। তাহলে তো পালকির বন্দোবস্ত দেখতে হয়। আগে পালকি কোথায় মিলবে? এই ঘোরডুবুরির কাহার পাড়া নির্বংশ, পালকি বইবার তো মানুষ নেই এইদিকে। তবে কোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে। এই কাদা জলে 10 টাকা দিলেও আসবে না, আসবার রাস্তা কই? আরে ওরা বিদেশি লোক, বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে, বুঝলে না? আমরাই পারছি নে, আর ওরা কোথায় কি পাবে? এই ময়ে বসে থাকবে না, যা হয় হিললে লাগিয়ে দাও একটা। কিন্তু তাহলে বলদের গাড়িতে বর আনলি কেমন হয়? আরে সে কি, না না, সে তো বড় খারাপ দেখতে হবে। না না, শুনেছি ওরা ইংরাজি বাজনা আনছে, বড়দের গাড়ির পিছনে ইংরাজি বাজনা বাজিয়ে বর আসবে, তাতে তো লোক আসবে। কী সব বলছো? কিন্তু তাতে কি, বলদের গাড়িতে কি আর বর যায় না? একবার আপনাদের বাড়ির পেছনে এসে থামবে, সেই তো ভালো। আরে বলদের গাড়িতে বর যাবে না কেন? কিন্তু সে কি আর ভদ্রলোকের বর যায়? তাছাড়া পেছনের ওই পথ তো আইবুড়ো পথ, ওখান দিয়ে বর আসবে না। সামনে তেঁতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে। এই 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 শোনো, তুমি আজই যাও ওইদিকে ষষ্ঠীতলা, ওখানে কার্ড আছে শুনেছি, সেখান থেকে একটা পালকি আনাতে। তো সে যে এখান থেকে প্রায় 3 ক্রোশ 3.5 ক্রোশ রাস্তা, এত দূরে। শুনছেন দ্য ওয়ান্ডারিং বুকশেলফের আজকের নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গায়ে হলুদ। আপনারা অনেকেই কমেন্ট করে আমাদের জানান যে আমাদের গল্পে ব্যবহৃত মিউজিক এবং সাউন্ডগুলি আপনাদের খুব ভালো লাগে। এরকম আমরা অনেক কমেন্ট পাই আপনাদের থেকে যে এই মিউজিকগুলো ঠিক কোথা থেকে আমরা পাবো বা কি করে ডাউনলোড করব। তা আমি আজকে সেই সহজ উপায়টা আপনাদের বলছি। কিছুই না, আমাদের গল্পের প্রায় সমস্ত মিউজিকই আমরা নিয়ে থাকি এপিডেমিক সাউন্ড থেকে। এই ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন অসংখ্য মিউজিক এবং সেই সাথে অসংখ্য সাউন্ড। নিজের মতো এআই টেকনোলজি ব্যবহার করে আপনি মিউজিকগুলো অ্যাডাপ্টও করতে পারবেন, অর্থাৎ আপনি নিজের মতো একটা মিউজিককে অন্য মিউজিকে চেঞ্জ করতে পারবেন। তাছাড়াও রয়েছে আরও অনেক এআই ফিচার। আর সব থেকে সুবিধার হচ্ছে জাস্ট ক্লিক এবং ডাউনলোড। মিউজিকের যতটা অংশ আপনার দরকার, যে ইনস্ট্রুমেন্ট দরকার, সেই সব কিছু আপনি এই এপিডেমিক মিউজিকে পেয়ে যাবেন। তাহলে দেরি কেন, আজকেই চলে যান epidemicsound.com এবং সেখানে গিয়ে আমাদের মতো আপনার পছন্দের মিউজিকগুলো ডাউনলোড করুন এবং শুরু করুন আপনার স্বপ্নের গল্প। ওয়েবসাইটের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। বেশ, অনেক জ্ঞান দিয়ে দিলাম, এবার তাহলে শুনতে থাকুন গল্পের বাকি অংশটি। শুনছেন গায়ে হলুদ।
পুঁটি সেখানে আর দাঁড়ালো না। সুবোধ আসবে বর সেজে বলদের গাড়িতে, ধূত্র ফুলের মালা গলায় দিয়ে। সে বড় মজা হবে এখন। দৃষ্টিটা মনে কল্পনা করে নিয়েই হাসতে হাসতে পুঁটির দম বন্ধ। ও তিনু রে, শোন শোন একটা মজার কথা। তিনু তার ৩-৪ বছরের খুড়তুতো ভাই, উঠোনের নিচে দিয়েই যাচ্ছে। সে মুখ উঁচু করে ওর দিকে চেয়ে বললে, কি রে দিদি, জানিস এই আমাদের বাড়িতে আজকে বর আসবে? বল। হ্যাঁ রে, ধুত্র ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে। ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা। ও হিবু, পান্তা ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয়। এক হাঁড়ি পান্তা ভাত রয়েছে, সেগুলো কাঁঠাল দিয়ে ওঠাতে হবে তো নাকি? ভাত ফেলতে পারবো না এই যুগের বাজারে বাবা। কই রে? পান্তা ভাত ও কাঁঠাল পুটির অতি প্রিয় খাদ্য, কিন্তু আজ এখন তার খাবার নাম করবার জো নেই। খিদেও পেয়েছিল। ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিয়ে খেতে পারত, কিন্তু সেই ইচ্ছে তার নেই। তাতে ভগবান রাগ করবেন। আজকের দিনে সে ভগবানকে রাগাবে না। বেলা বাড়ল। ও বাড়িতে শাঁখ ও উলুর শব্দ শোনা গেল। অবশ্য খুব কাছে নয় পুটির ভাবি শ্বশুর বাড়ি, তাহলে ও শাঁখের শব্দ না আসবার মতো দূরও নয়। ওর খুড়তুতো বোন শ্যামা বললে, ওই শোন দিদি, দাদা বাবুর গায়ে হলুদ হচ্ছে। চুপ, মেরে ফেলে দেবো। দাদা বাবুকে? বারে হয়েছেই তো, আর দুদিন দেরি। না তা হোক, আগে থেকে বলতে নেই। যেটাই মতো বলছে। কি বলছে? বলছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে, সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিতে বাড়ি এসে পৌঁছে যাবে। তা বলুক গে, আমাদের বলতে নেই। আচ্ছা দিদি, দাদাবাবু মানে সুবোধবাবু পাস করেছে? খবর এখনো তো বের হয়নি। ও, আমি ওপারে রাধিদের বাড়ি গিয়েছিলাম একটু আগে। রাধির দাদা কিন্তু পাস করে, জানিস তো? কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে। তো দাদা বাবুর মানে ওর তোর কেশব বাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে? ওদের তো কেউ নেই কলকাতায়। একটু পরে ওদের বাড়িতে শাঁখ বেজে উঠল, উলু পড়ল। নাপিতে তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে। বাড়ি থেকে দেখা যাচ্ছে। পুটির বুক আনন্দে দুলে উঠল। জ্যাঠাইমা বলছিলেন আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে, কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না। এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল। কেউ আর বাধা দিতে পারবে না। পাড়া গায়ে কত রকম ভাঙচি দেয় লোকে। তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল, বলেছিল মেয়ের রং কালো, মুখ চোখ ভালো না, লেখাপড়া জানে না, আরো কত কি। কিন্তু সুবোধ না, ছি, ও নাম করতে নেই, নাম হিসেবে মনে ভাবতেও নেই। তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল। শাঁখের ডাক, উলুধ্বনি, মা, কাকিমা, জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন। গায়ে হলুদের তত্ত্ব এলো লাল পাড় শাড়ি, তেল হলুদ, একটা বড় মাছ, 1 হাঁড়ি দই। তার সমবয়সী বন্ধু 3জন খেতে এলো বাড়িতে। তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে, দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ান, কত মিষ্টি কথা বললে। সোনার পিঁড়িতে সিঁদুর দেওয়া হলো, প্রদীপ দেখানো হলো, যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায়। বাবা বলেন গোলার ধান খালি হয়ে যেত না। মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো। কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না। তাতেই অনেক ধান কর্জ দিতে হলো গ্রামের লোকজনকে। গায়ে হলুদের তত্ত্বে আরো অনেক জিনিস এসেছিল। খাওয়া দাওয়া পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো। তা সে নিজেও দেখলে। আগে লজ্জায় ওদিকেও সে যায়নি। একটা শাড়ি, একটা ব্লাউজ, সায়া একটা, আলতা, সাবান, আয়না আর গন্ধ তেল,
এসব জিনিস তার নিজস্ব, কারো ভাগ নেই এতে। সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে, নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে, কারোর কিছু বলবার নেই। সব কাজ মিটতে বেলা 2টো বেজে গেল। পুটির মনটা ছটফট করছিল। ও পাড়ার লতিদি, হিমি, অন্ন, রাধি এরা কেউ আসে। এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার, যাতে তারা বুঝতে পারে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে। আচ্ছা, যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির দৌড়ে তেঁতুলতলার ওই পথটা দিয়ে, বদনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পূর্বে লোকজনের হই হই হবে, ওহ, সে সময়ের কথা ভাবাও যায় না। দেখে যেন পাড়ার সব মেয়েরা এসেছে। সে বেড়াতে বেড়াতে গেল মুকুজ্জে বাড়ি। মুকুজ্জে গিন্নি ওকে দেখে বললেন, কি রে পুটি, আয় মায়, গায়ে হলুদ হয়ে গেল? আহ, এখন ভালোই ভালোই দুহাত এক হয়ে গেলে হয়। বসো মা, বসো। একটু পরে লতিকাও সেখানে এসে হাজির হলো। পুটিকে দেখে বললে, ও পুটি, তোর আজ গায়ে হলুদ না হয়ে গেল? কি তত্ত্ব এলো রে শ্বশুর বাড়ি থেকে? লতি, পুটির সঙ্গে একটু গল্প কর, হ্যাঁ? একটু চা করে আনি। যাক, ভালোই হলো। আজকাল মেয়েরে বিয়ে দেওয়া যে কি কষ্ট, যে দেয় সেই জানে। পাশের বাড়ির জানালা দিয়ে গাঙ্গুলিতে ছোট বউ ডেকে বললে, ও কে? পুটি নাকি? গায়ে হলুদ হয়ে গেল? তা কই, আমাদের একবার বলতেও তো হয়। এই তো বাড়ির পিছনে বাড়ি। গেলে না কেন বৌদি? আমরা তো কেউ বারণ করিনি যেতে। শাক যখন বাজলো তখনও যদি যেতে। লতিকা ভাবলে পুটি ছেলে মানুষ, এই উত্তরটা দেওয়া ওর উচিত হলো না। এখানে ও কথা বলা ঠিক হয়নি, কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্যে সে বা পুটি কেউ প্রস্তুত ছিল না। গাঙ্গুলিদের ছোট বউ মুখ লাল করে উত্তর দিলে, কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমরা কখনো গায়ে হলুদ দেখিনি। সাথে ফু পড়লাম নি, কুকুরের মতো ছুটে যাব তোমাদের বাড়ি পাত পাততে। অত অঙ্কের ভালো না রে পুটি, তোমার বাপের বড্ড ধানের গোলা হয়েছে না? অমনে বিয়ে আমরা কখনো কি দেখেছি জীবনে? ছেলে না আছে চাল, না আছে চুলো, সংসারে মানুষ নেই বলে হাড়ি ফেলতে নিয়ে যাচ্ছে। ছেলেটা বিদ্যাগত তত জানতে বাকি নেই, এবার তো ম্যাট্রিকে ফেল করেছে। কে বললে ছোট বৌদি? সুবোধ বাবুর পাশের খবর তো পাওয়া যায়নি। কেন পাওয়া যাবে না? চিঠি এসেছে ফেল করেছে বলে। ওরা সেই চিঠি লুকিয়ে ফেলেছে। বিয়ের আগে ও খবর জানাজানি হতে দেবে না। উনি হাট থেকে চিঠি আনেন, পোস্ট কার্ডের চিঠি। উনি সন্ধ্যের পর সুবোধের বাড়ি দিয়ে এলেন। আমার চোখে ধুলো দেওয়া নাকি? পুটির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে। মুখরা দর্পিতা ছোট বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে? চেঁচামেচি শুনে মুকুজ্জে গিন্নি হা হা করে ছুটে এলেন। লতিকা ওর হাত ধরে নিয়ে গেল ঘরের মধ্যে। হা হা, ছেলে মানুষ, ও সাদালাদের দিনটাই এমন করে বিষ ছড়াতে আছে। ছি 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 ছি। দেখ তো মালতী কাণ্ডখানা একবার। ছি ছি ছি। কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুটির হাত ধরে ততক্ষণ ললিতা বলছে, চল চল পুটি, তোকে বাড়ি দিয়ে আসি। ছি, বৌদির কি কাণ্ড! ওসব কথা মনে করিস নি, মিথ্যে কথা। চল পুটি ভাই, চ চ চ, আয়। লতিকার গলার সুরে ও কথার ভাবে কিন্তু পুটির মনে হলো লতিদিও এই খবরটা জানে। কি জানি, হয়তো গায়ের সবাই জানে, সেই কেবল জানতো না এতক্ষণ। পথে পা দিয়ে লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে, লতিদি, আমি কি বলেছিলাম ছোট বৌদিকে? খারাপ কথা কিছু?
শুনলেন আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গায়ে হলুদ। আজকের গল্প পাঠে শুভ, পুঁটি, জেঠিমা, লতিকা, কুমোরপুরের কাকিমা, তিনু, শ্যামা, মুখুজ্জে গিন্নি, গাঙ্গুলিদের ছোট বউ ও পাঁচির চরিত্রে সমৃদ্ধি, পুঁটির বাবা হরিকাকা, সাধন জেলে, নাপিত, বীরুমুচি, লোক ও অন্যান্য চরিত্রে শুভ। গল্পের আর্ট ওয়ার্কে রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।